ওরে বাবা, যা গরম পড়েছে, তাড়াতাড়ি কাস্টমারের বাড়িতে না গেলে হবে না। ওখানে গিয়ে একটু এসিতে বসতে হবে আর একটু জল খেয়ে নিতে হবে। ও কি যে করি, ও কি গরম পড়েছে। আরে ওটা ফুটো আসছে না, তাই তো না, ওকে একটু ডাকি। এই ফুটো, আরে এইদিকে এইদিকে, আমি ডাকছি, এইদিকে এসো, তাড়াতাড়ি এসো। হ্যাঁ মাসিমা, বলুন কি বলবেন? বাপরে বাপ, ভগবানের দেখা পাওয়া যায় কিন্তু তোমার দেখা পাওয়া যায় না, কি ব্যাপার ফুটো? তোমাকে দেখতে পাওয়া যায় না কেন বলো তো? আমি ভাবছিলাম আজকে তোমার বাড়িতে যাব। আর বলবেন না মাসিমা, কাজের প্রচন্ড চাপ বেড়েছে। এই কাজ করতে করতে সারাদিন কেটে যায়। হ্যাঁ বলুন কি বলবেন, বলুন তো। বলছি কি বাবা ফুটো, আমার তো দুই ছেলে, তা বড় ছেলেটা তো আগে সরকারি চাকরি পেয়েছে, আর ছোট ছেলেটা এই সবে মাত্র কয়েকদিন হলো একটা চাকরি পেয়েছে। তাও আবার সরকারি চাকরি। তা বলছি বড় ছেলেটার না বিয়ে দেবো, তো ওর জন্য একটা ভালো মেয়ে দেখো না বাবা ফুটো। হয়ে যাবে মাসিমা, কোনো চিন্তা নেই। ওই বিশ্বনাথ কাকুর 2 মেয়ে আছে, ভীষণ ভালো দেখতে। তা বলছি কি, 2 ছেলে কি একসাথে বিয়ে দিয়ে দেবেন নাকি? আরে না 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 না, আগে বড় ছেলেটার বিয়ে দিয়ে দিই, তারপর 2-3 বছর যাক, ছেলেটা একটু ভালো মতো টাকা পয়সা রোজগার করুক, তারপর ছোট ছেলেটার বিয়ে দেবো। তুমি একটু বড় ছেলেটার জন্যই দেখো বাবা। আচ্ছা ঠিক আছে মাসিমা, আমি ওই সামনের মাসেই আমি যোগাযোগ করে দিচ্ছি, ঠিক আছে? আর বলছি একটু কাজের চাপ আছে তো, একটু তাড়া আছে। একটা কাস্টমারের বাড়িতে যেতে হবে এক্ষুনি। ছেলে আর ওর মাকে নিয়ে যেতে হবে মেয়ের বাড়িতে। ঠিক আছে, আমি আসছি। আমি আপনার সাথে যোগাযোগ করে নেবো, ফোন করে নেবো আপনাকে। আপনার ফোন নাম্বার তো আমার কাছে রয়েছেই, অতটা চিন্তা করতে হবে না, ঠিক আছে? আমাকে যখন কাজের দায়িত্ব দিয়েছেন, আমি ঠিক ব্যবস্থা করে দেবো। আসছি তাহলে মাসিমা। হ্যাঁ ঠিক আছে বাবা ফুটো, তুমি যাও। হ্যাঁ আর অবশ্যই ফোন করো কিন্তু। আচ্ছা মাসিমা। কি ব্যাপার, ফুটো ঘটকের আসতে এত দেরি হচ্ছে? এদিকে আমার কাজ রয়েছে, আমার কোম্পানিতে যেতে হবে, সেখান থেকে টাকা কালেকশন করতে হবে। উফ, এই লোকগুলোকে নিয়ে আর পারা যায় না। ছেলে আর মাকে নিয়ে আসার কথা, দেখো কত দেরি করছে। পাচুদা, ও পাচুদা, বাড়িতে আছেন? ওই তো এসে পড়েছে, যাই দরজাটা খুলে দিই, আসছি। আরে আসুন আসুন, আপনাদের জন্য অপেক্ষা করছিলাম, আসুন। আপনারা একটু ভেতরে বসুন, আমি 10 মিনিটের জন্য ঘুরে আসছি। আমার 2-1টা ছোট্ট ছোট্ট কাজ আছে, ওটা সেরেই আমি চলে আসছি। আপনারা এই ঘরে একটু আরাম করে বসুন। হ্যাঁ, আমি এসিটা চালিয়ে দিয়ে যাচ্ছি, এখানে বসে একটু গল্প করুন। হ্যাঁ, কিছু মনে করবেন না। হ্যাঁ, আমি যত তাড়াতাড়ি সম্ভব চলে আসছি। আরে পচাদা, আপনার বাড়িতে আমি আছি, অত চিন্তা করতে হবে না আপনাকে। যান, আপনি তাড়াতাড়ি ঘুরে আসুন। আচ্ছা ফুটো, আমি যাবো আর আসবো। আরে বাপরে, যা গরম পড়েছে, আর এদিকে দেখছি এসিটা ওই দেওয়ালে লাগানো, তার মানে আমাকে পেছন দিকে বসতে হবে। ঠিক আছে। আরে জামাই বাবাজি, তুমি এক কাজ করো, ওই সামনের জোড়া সিটে গিয়ে বসো মাকে নিয়ে, ঠিক আছে? আমি পেছন দিকটাতে বসছি, যা গরম পড়েছে। আচ্ছা ঠিক আছে ফুটো কাকু, বলুন মেয়ের বাড়ি কিরকম লাগলো? একটা চিন্তা আমার মাথা থেকে যাচ্ছেই না, যে মেয়ের বাবা এত ফিটফাট আর টাই পাই ফুটেট ফুটেট হয়ে রয়েছে সব সময়। আবার আর একটা জিনিস দেখুন, বাড়িতে এসি, কি বড় বাড়ি, এত পয়সা পাচ্ছি কোথা থেকে? এদিকে পাড়ার লোকের কাছে শুনলাম যে ওর বাবা নাকি কোনো কাজই করে না। আরে আসতে বলুন, আসতে বলুন, আরে ওরা শুনতে পাবে তো। আরে মেন ব্যাপারটা শুনুন, ব্যাপারটা সেরকম নয়। দিদি একটা কথা বলি, এই ফুটো ঘটো কখনো উল্টো পাল্টা জায়গায় কোনো সম্বন্ধ করে না। আপনার ছেলেকে যখন নিয়েছি সেরকম জায়গাতেই নিয়েছি। আর পাড়াপড়শি কি বললো না বললো সেসব দিকে আপনাকে খেয়াল করতে হবে না, না হলে ওই টিএনপিসি নিয়ে আপনাকে পড়ে থাকতে হবে, বুঝতে পারলেন? আর একটা কথা বলি, এই মেয়ের বাবা না বিরাট বড় কোম্পানি আছে। কিসের কোম্পানি শুনি? এই মেয়ের বাবার না মস্ত বড় একটা ভিখারি কোম্পানি আছে, ওই ভিখারি কোম্পানি উনি চালান, বুঝতে পারলেন? আরে বলো কি, আরে মেয়ের বাবা ভিখারি কোম্পানিতে কাজ করে? না না, আমার ছেলের বিয়ে আমি এখানে দেবো না, কোনো ভিখারি মেয়ের সাথে আমার ছেলের বিয়ে দেবো না। আমার ছেলে কত সুন্দর সরকারি চাকরি করে, সে লাস্টে কিনা ওই ভিখারি মেয়েকে বিয়ে করবে? একদম না। এই চল বাবা, চল বাড়ি চল। আরে বাবা, মেয়ের বাবা ভিখারি কোম্পানিতে চাকরি করে না, মেয়ের বাবার নিজস্ব কোম্পানি রয়েছে, প্রচুর ছেলে মেয়ে কাজ করে ওই কোম্পানিতে। এবার বিভিন্ন জায়গায় ওরা ভিক্ষা করে, সেখান থেকে একটা পার্সেন্টেজ ওর বাবা পায়, সেখান থেকে এত পয়সা, বুঝতে পারলেন? সুতরাং এসব মাথা থেকে ছাড়ুন। আরে তবুও যাই বলো ফুটো, আরে পাড়া প্রতিবেশী তো বলবে ভিখারি কোম্পানির মেয়েকে বিয়ে করিয়ে নিয়ে এসে, আর আমার ছেলে সরকারি চাকরি করে, তার মেয়ে ওই ভিখারি কোম্পানির মেয়ে। ইস, আমার লজ্জায় মাথা হেট হয়ে যাবে না তখন? ওইদিকে মেয়ের বাবা যে আমাকে বললো যে ছেলেকে যৌতুক হিসাবে একদম নগদ 5 লাখ টাকা দেবে। কি? ও মা, তাই? আরে এতেই এত উত্তেজিত হয়ে গেলেন? আরে বসুন তো আগে,
আরো অনেক কিছু দেবে বলেছে, সেগুলো তাকে শুনুন। মেয়ের বাবা বলছিল যৌতুক হিসাবে ছেলেকে একটা মার্সিডিজও দেবে। হ্যাঁ, মার্সিডিজ মানে সেই মার্সিটি মানে ওই প্রেশার কুকার দেবে? তো প্রেশার কুকার দিয়ে আমি কি করবো? আমাদের বাড়িতে কতগুলি প্রেশার কুকার রয়েছে। কি রে বাবাই? ও মা শোনো না, বলছি মার্সিডিজ মানে ওই প্রেশার কুকার নয় গো, ওটা হচ্ছে গাড়ি 4 চাকা, অনেক দাম গো ওটার, প্রায় কোটি টাকার ওপরে। হ্যাঁ বলেন কি, মার্সিডিজ দেবে? এ তো হেভি ব্যাপার। তাইলেই বলুন, এবার ভিখারি কোম্পানির মেয়েকে কি বিয়ে দেবেন আপনার ছেলের সাথে, না অন্য ছেলে দেখবো? তাহলে কিন্তু সব হাতছাড়া হয়ে যাবে। আরও একটা জিনিস বলার আছে কিন্তু। আবার কি বলবেন? মেয়ের বাবা বলছিল যে দুটো ফ্ল্যাট কিনবে। কি ফ্ল্যাট নেবেন নাকি একটা? তাহলে আমি বলে দেবো। হ্যাঁ, একটা ফ্ল্যাট হলে তো মন্দ হয় না, সেটা তো ভালোই হয়। ভেতরে আসবো? আরে আসুন আসুন, এটা তো আপনারই বাড়ি, আর আপনি আসবেন না? আসুন, ভিতরে আসুন। তারপর বাবা জীবন, কি কাজ করা হয়? ও মা তুমি বলো না। দেখেছেন আমার ছেলে কি লাজুক, সবসময় মাকে দিয়ে কথা বলায়। বলছিলাম আমার ছেলে তো সরকারি চাকরি করে, ওই নবান্নে। বিরাট বড় চাকরি করে, অনেক বড় পোস্টে আছে ও। বাহ বাবা বাহ, খুব ভালো। তা কি কাজ করে ওখানে? আমার ছেলে নবান্নে ঝাড় দেয়, বাথরুম পায়খানায় জল দেয়। হ্যাঁ বলছেন কি? আগে না না, আমি ওখানে সুইপালের কাজ করি, সুইপার। দেখলেন কত বড় পোস্টে আছে, সুইপালের কাজ করে ও। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সুইপারের কাজ করে, সরকারি চাকরি তো, ও আবার অসুবিধা নেই কোনো। ঠিক আছে, আমি মেয়েকে ডাকছি। মামুনি, এই ঘরে এসো তো। এ মেয়ে চলে এসছে, এবার দেখে নিন ভালো করে। বাহ, ভারী মিষ্টি দেখতে তো। কিরে বাবাই, তোর পছন্দ হয়েছে? হ্যাঁ গো মা, আমার ভীষণ পছন্দ হয়েছে। কই দেখি ছেলে কিরকম দেখতে হয়েছে, দেখি। এই দেখুন, আমার ছোট মেয়েও চলে এসছে। বাহ, আপনার ছোট মেয়েকেও তো ভীষণ ভালো দেখতে। তাহলে ছুটকি জামাইবাবু পছন্দ হয়েছে? এইটা জামাই বাবু? ইস, কি মোটা হনুলের মতো চেহারা, আর বয়সও তো অনেক। আমার দিদির বয়স কত অল্প। শুনুন কাকিমা, আপনার ছেলের বয়স কত বলুন তো আগে? আমার ছেলের বয়স তো বেশি না, আসলে হোমরা চোমরা হয়ে গেছে তো, যার জন্য একটু বয়স বেশি লাগে। ওর তো মাত্র 35 বছর বয়স। না, হতেই পারে না, ওর মিনিমাম 50 বছর বয়স হবে। মা ছুটকি, ছেলে কিন্তু সরকারি চাকরি করে, সেটা কিন্তু দেখতে হবে। দেখো বাবা, মা যদি বেঁচে থাকতো না, তাহলে কিন্তু আমার দিদির সাথে এইসব মেয়ে ছেলের বিয়েই দিত না। কত বয়স হয়ে গেছে ছেলেটার, আর তুমি সরকারি চাকরি দেখছো? তুমি ভালো ছেলে দেখো বাবা। এই মেয়ে ছেলে, হ্যাঁ সম্বন্ধটা মনে হচ্ছে কেচে গেল। বাবা, এইটুখানি মেয়ে, তার আবার এত বড় বড় কথা, আবার বাবাকেও মানে না, বাবাকেও আবার ইয়ে দেখাচ্ছে। এই যে কাকিমা, আপনার লজ্জা করে না? একটা ছোট্ট বাচ্চা মেয়ের সাথে এটা বুড়ো ভামের বিয়ে দিচ্ছেন। যা ভাই ভেবেছি ঠিক তাই, যেমন ফ্যামিলি তার তেমনি ছেলে মেয়ে। ইস, কথাবার্তা দেখো, আবার বলছে বুড়ো ভাম। এই বাবাই চল এখান থেকে, এখানে আর বিয়ে করতে হবে না তোকে, চল। এই যে শুনুন, বাড়িতে বই এসে এরকম উল্টোপাল্টা কথা বলবেন না একদম। যান এখান থেকে, বেরোন। পিসি মার্কা মুখ নিয়ে এখানে এসছে, আর একটা হদল কুতকুতে একটা ছেলে নিয়ে এসছে। দেবো না আমার মেয়ের সাথে ওর বিয়ে। যান এখান থেকে। পাচুদা, তো রেগে যাচ্ছেন কেন? আরে ছেলে তো সরকারি চাকরি করে, ওসব দিকে দেখলে হবে? এই যে ফুটো কাকু, তোমার কি কোনো মেয়ে আছে? যদি থাকে না, ওর সাথে বিয়ে দিয়ে দাও, সরকারি চাকরি করে তো, কোনো সমস্যা হবে না। যাও, নিয়ে চলে যাও ওকে। উরে বাপরে, তোকে দেখছি পুরো ধানি লঙ্কা। হ্যাঁ হ্যাঁ, যাও ওইখান থেকে যাও। বাবা বললো না যে চলে যেতে তোমাদের? এখন কি বসে আছো মিষ্টি ফিষ্টি খাওয়ার জন্য নাকি? কোনো মিষ্টি হবে না, যাও ওইখান থেকে। ও মা বাড়ি চলো, আর এখানে থাকবো না। কি সব বাজে বাজে কথা বলছে ও। কে থাকতে চাইছে এখানে? একটা নচ্ছার ফ্যামিলি, এর সাথে আবার আমার ছেলের বিয়ে দিতে এসছি। আমার ছেলে সরকারি চাকরি করে। এই চল বাবা, এখান থেকে চল। বাপরে বাপ, কি পাকা মেরে বাবা। এই চলুন চলুন, তাড়াতাড়ি চলুন। জন্ম এরকম বিচ্ছু মেয়ে দেখিনি। আমার টাকাটা গেল। যাই, এবার দেখি অন্য কোথাও দেখতে হবে। সত্যি একদিক থেকে মেয়েটা ঠিকই বলেছে, এই হদল কুমারকে কে বিয়ে করবে? সরকারি চাকরি করুক আর যাই করুক না, কেটে পড়ি এখান থেকে।